আপনারা আমাকে অনেক সময় অনেকেই অনুরোধ করেন যে রাতে রুটি দিয়ে খাবার জন্য কিছু রেসিপি শেয়ার করতে। হ্যাঁ, অনেকে আবার বলেন যে নিরামিষ রেসিপি শেয়ার করতে। আমি যেমন আমিষ রেসিপিও আপনার সাথে প্রচুর শেয়ার করেছি, তেমনই নিরামিষ রেসিপিও কিন্তু আপনার সাথে প্রচুর শেয়ার করেছি। তো আজকে না হয় একটা আমিষ রেসিপি শেয়ার করলাম। তার জন্য নিয়েছি আমি ২ বক্স বাটন মাশরুম। মাশরুম খেতে অনেকেই কিন্তু ভীষণ পছন্দ করেন। যেমন আমার বাড়িতে আমার ছেলেও মাশরুম খেতে ভীষণ পছন্দ করে। তার সাথে নিয়েছি এখানে ২৫০ গ্রাম পরিমাণে বোনলেস চিকেনের ব্রেস্টের পিস। পিসগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি ২টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, তার সাথে ১/২ ইঞ্চি আদার টুকরো আর ৩-৪টে রসুনের কোয়া। ২-৩টে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এগুলো আমি একদম মসৃণ করে বেটে নেব। কড়াইতে দিয়ে দিলাম ওই ৩-৪ টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। সাদা তেলের বদলে অবশ্যই সর্ষের তেলেরও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেলে বাটা মশলাটা দিয়ে দেব। আর বাটা মশলাটা দিয়ে না মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। মশলা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ৩ টেবিল চামচ পরিমাণে বেরেস্তার গুঁড়ো, মানে পেঁয়াজ ভাজার গুঁড়ো। আমি বেরেস্তা বাড়িতে বানিয়ে রাখি আর সেটা গুঁড়ো করে এখানে ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি বেরেস্তার গুঁড়ো না থাকে তাহলে আপনারা একটু বেরেস্তা বানিয়ে ব্যবহার করবেন, দেখবেন স্বাদ ভীষণ ভালো হয়। আর যদি বেরেস্তার গুঁড়ো ব্যবহার করতে না চান তাহলে শুধু বেরেস্তাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এবারে বেরেস্তা গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। আর একে একে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাটা, ওই ২ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১/২ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। আর তার সাথে দেব অল পারপাস ম্যাজিক মশলা, যার রেসিপি আমি অলরেডি আপনাদের সাথে শর্টস অ্যান্ড লং ভিডিওতে শেয়ার করেছি। অল্প একটু জল দিয়ে এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। মশলা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসের টুকরোগুলো, মানে চিকেনের ছোট টুকরোগুলো দিয়ে দিলাম। তারপরে একসাথে ভালো করে কষিয়ে নেব। এই পুরো রান্নাটাতে কিন্তু জলের ব্যবহার আমি এতটুকু করব না। মাংস থেকে যথেষ্ট পরিমাণে জল বেরোবে। আর এই যে পেঁয়াজ ব্যবহার করেছি তার থেকেও জল বেরোবে। ও হ্যাঁ, কোনো রকম টক দইয়ের ব্যবহারও কিন্তু করছি না, যে টক দই থেকে জল বেরোবে তার জন্য জল ব্যবহার করছি না, তা কিন্তু একেবারে নয়। যাই হোক, মাংসটা আমি কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর লবণ দিয়ে আবারও মিশিয়ে একটু কষিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে ৫ মিনিট চিকেনের টুকরোগুলোকে সেদ্ধ করে নেব। চিকেনের থেকে যে জলটা বেরোবে, মানে চিকেনেরও তো একটা নিজস্ব জল আছে, সেই জলেই মাংসটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ৫ থেকে ৬ মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। মোটামুটি চিকেন কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়েই গেছে। আর চিকেনটা যখন ৮০% সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। মাশরুমের থেকেও প্রচুর পরিমাণে জল বেরোয়, তাই এই রান্নাতে জল ব্যবহার করবার একেবারে প্রয়োজন নেই। চিকেনের সাথে মাশরুমগুলোকে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ওই ৫ থেকে ৭ মিনিট আমি সেদ্ধ করে নেব। ৭ মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। দেখুন মাশরুমের থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। আর সেই জলেই পুরো রান্নাটা কিন্তু হয়ে গেল। মিশিয়ে দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি ২-৩ মিনিট একটু রেখে দিলাম। ২ মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। রান্না কিন্তু আমাদের অলমোস্ট ডান। একদম শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি না দিলে রান্নাটা অসম্পূর্ণ থাকে, এটা আমার মনে হয়। আর দেব ১ চা চামচ পরিমাণে ওই ভাজা মশলা বা ম্যাজিক মশলা, যার রেসিপি অলরেডি আপনার সাথে শেয়ার করেছি। এমনকি আমি ফেসবুকেও এই রেসিপিগুলো কিন্তু শেয়ার করি।
তারপরে একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। আর দেবো সামান্য পরিমাণে একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য। চিনিটা দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে সার্ভ করব। রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগবে। একবার এইভাবে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভালো লাগবে। ও হ্যাঁ, আপনারা হয়তো বলতে পারেন যে দিদি এর মধ্যে আলু তো দিলেন না। আলু দেবো না, আপনাদের ইচ্ছে হলে আপনারা অবশ্যই আলু দেবেন। আমার ছেলে বা আমার বাড়িতে যেহেতু এই রান্নাতে আলু খেতে একেবারেই পছন্দ করে না, সেই জন্য আমি আলুর ব্যবহারটা বাদ রেখেছি। সবশেষে আবারও একটু ধনেপাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারা এইভাবে রেসিপিটা বাড়িতে বানাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন সবাই।